একটি মুহূর্তের জন্য বিশ্বজগতের সমস্ত কোলাহল থেকে নিজেকে সরিয়ে আনুন। আজ আপনার কাছে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই। শুধু নীরবে নিজের হৃদয়ের দরজা খুলে দিন, কারণ আজকের এই বার্তাটি কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য এসেছে। আপনি হয়তো জানেন না, কিন্তু জীবনের কিছু মুহূর্ত এমন আসে যখন চারপাশের সব কিছু একই রকম থাকলেও ভেতরের জগতে এক অদৃশ্য পরিবর্তন শুরু হয়ে যায়। সেই পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় তা অনুভব করতে পারে। আজ সেই রকমই একটি সময়। অনুভব করুন আপনার চারপাশে এক কোমল সাদা আলো ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। এই আলো কোনো ভয়ের প্রতীক নয়, কোনো বিভ্রমের প্রতীক নয়। এটি পবিত্রতা, শান্তি এবং আশার প্রতীক। এখন কল্পনা করুন দূর দিগন্ত থেকে 7টি শুভ্র সাদা ঘোড়া ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। তাদের পদচারণায় কোনো শব্দ নেই, আছে শুধু প্রশান্তির স্পন্দন। যেন প্রতিটি পদক্ষেপ আপনার হৃদয়ের অন্ধকারকে আলোর দিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যকে কেবল একটি কল্পনা হিসেবে নয়, বরং নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলার একটি প্রতীক হিসেবে গ্রহণ করুন। বহু সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যে শুভ্র ঘোড়া নতুন সূচনা, সাহস এবং এগিয়ে চলার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। হয়তো গত কয়েক মাসে আপনি অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন, এমন অনেক কথা শুনেছেন যা আপনার হৃদয়কে আহত করেছে। এমন অনেক মানুষকে বিশ্বাস করেছিলেন যারা শেষ পর্যন্ত আপনার পাশে থাকেনি। আপনি হয়তো অসংখ্য রাত নির্ঘুম কাটিয়েছেন। হয়তো এমনও হয়েছে চারপাশে অনেক মানুষ থাকলেও আপনি নিজেকে সম্পূর্ণ একা অনুভব করেছেন। কিন্তু একটি বিষয় মনে রাখুন, যে মানুষ সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়েও নিজের ভেতরের আলোকে নিভতে দেয় না, তার পথ একদিন অবশ্যই আলোকিত হয়। আজকের এই বার্তা সেই আলোর কথাই স্মরণ করিয়ে দিতে এসেছে। নিজের সমস্ত ক্লান্তি কিছুক্ষণের জন্য ছেড়ে দিন। অতীতের প্রতিটি ব্যর্থতাকে আজ আর নিজের পরিচয় বানিয়ে রাখবেন না, কারণ আপনি আপনার অতীত নন। আপনি সেই মানুষ যিনি প্রতিদিন নতুনভাবে উঠে দাঁড়ানোর সাহস রাখেন। এখন নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন। ধীরে শ্বাস নিন, ধীরে ছেড়ে দিন, আবার গভীরভাবে শ্বাস নিন। অনুভব করুন প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনার ভেতরে জমে থাকা অস্থিরতা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তার জায়গায় জন্ম নিচ্ছে এক গভীর প্রশান্তি। এই প্রশান্তিই আপনার সবচেয়ে বড় শক্তি। পৃথিবীতে এমন অনেক যুদ্ধ আছে যা অস্ত্র দিয়ে জেতা যায় না। সেই যুদ্ধ জেতা যায় ধৈর্য, বিশ্বাস এবং নিজের অন্তরের শান্তিকে ধরে রাখার মাধ্যমে। আজ সেই শক্তিকেই আপনি নিজের মধ্যে অনুভব করতে শুরু করেছেন। কেউ যদি আপনাকে অবমূল্যায়ন করে থাকে, সেই স্মৃতিকে আর নিজের হৃদয়ে ভার করে রাখবেন না। কেউ যদি আপনার পথ কঠিন করে দিয়ে থাকে, তাকে আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রক বানাবেন না। আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও লেখা শেষ হয়নি। হয়তো এই মুহূর্তে আপনি তা দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রতিটি ভোর যেমন অন্ধকারের পর আসে, তেমনি প্রতিটি নতুন সম্ভাবনাও ধৈর্যের পর আসে। আজ নিজের হৃদয়কে শুধু একটি কথাই বলুন, আমি শান্ত, আমি সাহসী, আমি আশাবাদী, আমি আলোকে বেছে নিচ্ছি, আমি নতুন পথের জন্য প্রস্তুত। আজকের এই মুহূর্ত থেকে আপনার যাত্রা শুরু হোক এক নতুন মানসিক শক্তি, নতুন বিশ্বাস এবং নতুন আশার সঙ্গে। একটি অদৃশ্য শান্তির তরঙ্গ এখন ধীরে ধীরে আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে। আপনি হয়তো তা চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু যদি মনকে কিছুক্ষণের জন্য স্থির করেন, তবে অনুভব করবেন আপনার অন্তরের গভীরে যেন এক নতুন প্রশান্তির জন্ম হচ্ছে। সেই শুভ্র 7টি সাদা ঘোড়া এখন আপনার আরও কাছে এসে দাঁড়িয়েছে। তাদের উপস্থিতি কোনো ভয়ের নয়, বরং সাহসের প্রতীক। প্রতিটি ঘোড়ায় যেন আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ শক্তিকে ধারণ করে আছে: বিশ্বাস, ধৈর্য, করুণা, সাহস, জ্ঞান, আশা এবং অন্তরের শান্তি।
অনুভব করুন এই 7টি শক্তি এক এক করে আপনার হৃদয়ের ভেতরে প্রবেশ করছে। এতদিন ধরে যে ভয় আপনাকে পিছিয়ে রেখেছিল তা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। যে হতাশা আপনাকে বারবার বলেছিল আপনি পারবেন না, তার কণ্ঠস্বর ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আজ আপনাকে কোনো কিছু প্রমাণ করতে হবে না। আজ শুধু নিজের আত্মার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে হবে। কারণ বাইরের পৃথিবী যতই পরিবর্তিত হোক, মানুষের সবচেয়ে বড় আশ্রয় সবসময় তার নিজের অন্তরের আলো। হয়তো আপনি এমন কিছু হারিয়েছেন যা ফিরে পাওয়া সম্ভব নয়। হয়তো এমন কিছু স্বপ্ন ভেঙে গেছে যা একসময় আপনার জীবনের সবচেয়ে বড় আশা ছিল। কিন্তু কখনো কখনো ভেঙে যাওয়াই নতুনভাবে গড়ে ওঠার সূচনা হয়। প্রকৃতি কখনো শূন্যতা সৃষ্টি করে না। একটি দরজা বন্ধ হলে আরেকটি পথ নীরবে খুলতে শুরু করে। আজ সেই নতুন পথকে অনুভব করার দিন। সাদা ঘোড়াগুলোর পদচারণা যেন আপনাকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। তারা যেন নীরবে বলছে, অতীতকে সম্মান করো, কিন্তু অতীতের মধ্যে বাস করো না। যে কষ্ট তোমাকে শক্ত হতে শিখিয়েছে তাকে ঘৃণা করো না। যে অপেক্ষা তোমাকে ধৈর্য শিখিয়েছে তাকে অভিশাপ দিও না। কারণ জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমার ভেতরের মানুষটিকে আরও পরিণত করেছে। আজ নিজের দিকে নতুন চোখে তাকাও। তুমি শুধু সংগ্রামের গল্প নও, তুমি শুধু ব্যর্থতার স্মৃতি নও। তুমি এমন একজন মানুষ যার ভেতরে এখনও অজস্র সম্ভাবনা জীবন্ত রয়েছে। অনুভব করো আকাশ থেকে এক নির্মল সাদা আলোর ধারা ধীরে ধীরে তোমার উপর নেমে আসছে। সেই আলো তোমার সমস্ত ক্লান্তিকে ধুয়ে নিয়ে যাচ্ছে। হৃদয়ের গভীরে জমে থাকা ভার যেন এক একে হালকা হয়ে যাচ্ছে। তুমি যত শান্ত হবে তত পরিষ্কারভাবে নিজের পথ দেখতে শুরু করবে। অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু শান্ত মন এমন অনেক উত্তর খুঁজে পায় যা শব্দের মাধ্যমে কখনো পাওয়া যায় না। আজ তাই নিজের নীরবতাকে ভয় পেও না। এই নীরবতার মধ্যেই তোমার সাহস লুকিয়ে আছে। এই নীরবতার মধ্যেই তোমার ভবিষ্যতের বীজ রোপিত রয়েছে। আর এই নীরবতার মধ্যেই তুমি উপলব্ধি করবে বাইরের আলো খোঁজার আগে নিজের অন্তরের আলোকে জাগিয়ে তোলাই সবচেয়ে বড় যাত্রা। 7টি শুভ্র ঘোড়া যেন এখন ধীরে ধীরে সামনে এগিয়ে চলেছে, আর তুমি তাদের পেছনে নয়, তাদের সঙ্গে তাল মিলিয়ে নিজের নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছ। তোমার প্রতিটি পদক্ষেপে জন্ম নিচ্ছে নতুন বিশ্বাস, নতুন সাহস এবং গভীর এক প্রশান্তি যা দীর্ঘদিন ধরে তোমার হৃদয় খুঁজে ফিরছিল। আজ অনুভব করুন আপনার চারপাশের বাতাস আগের তুলনায় আরও শান্ত, আরও নির্মল হয়ে উঠেছে। যেন প্রকৃতির প্রতিটি স্পন্দন আপনাকে একটি কথাই মনে করিয়ে দিচ্ছে, অন্তরের শান্তিই মানুষের সবচেয়ে বড় শক্তি। শক্তি। 7টি শুভ্র ঘোড়া এখন ধীরে ধীরে আপনাকে ঘিরে এক আলোকবৃত্ত সৃষ্টি করছে। এই আলোকবৃত্ত কোনো অলৌকিক প্রদর্শন নয়, বরং আপনার নিজের সাহস, আশা এবং ইতিবাচকতার প্রতীক। যতক্ষণ আপনি নিজের ভেতরের আলোকে জাগিয়ে রাখবেন, ততক্ষণ কোনো অন্ধকার স্থায়ী হতে পারবে না। একটি বিষয় লক্ষ্য করুন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন সবসময় নীরবে আসে। ঝড় অনেক শব্দ করে, কিন্তু সূর্যোদয় কখনো শব্দ করে না। তবুও সূর্যের আলোই পৃথিবীকে আলোকিত করে। আপনার জীবনেও হয়তো সেই নীরব সূর্যোদয়ের সময় এসে গেছে। এতদিন ধরে আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলেন, হয়তো সেগুলোর উত্তর বাইরে নয়, আপনার নিজের ভেতরেই অপেক্ষা করছে। কখনো কখনো মানুষ এত দূরে উত্তর খুঁজতে যায় যে নিজের হৃদয়ের কণ্ঠস্বরই আর শুনতে পায় না। আজ সেই কণ্ঠস্বর শোনার দিন। কয়েক মুহূর্তের জন্য সমস্ত অভিযোগ ছেড়ে দিন, সমস্ত হতাশা ছেড়ে দিন, সমস্ত ভয় ছেড়ে দিন। অনুভব করুন প্রতিটি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হৃদয় আরও হালকা হয়ে উঠছে, যেন বহুদিন ধরে বহন করা একটি ভার আপনি অবশেষে নামিয়ে রাখতে পেরেছেন। এই হালকা অনুভূতি নতুন পথ চলার শক্তি। যে নদী থেমে যায় তার জল স্থির হয়ে যায়, কিন্তু যে নদী প্রবাহিত হয় সে প্রতিনিয়ত নতুন পথ খুঁজে নেয়। মানুষের জীবনও ঠিক তেমনই। অতীতের স্মৃতিকে সম্মান করুন, কিন্তু ভবিষ্যতের সম্ভাবনাকে কখনো ভুলে যাবেন না। 7টি শুভ্র ঘোড়া যেন আপনাকে সামনে এগিয়ে যাওয়ার একটি নীরব আহ্বান জানাচ্ছে। তারা যেন বলছে, নিজের হৃদয়ের দরজা ভয়ের জন্য নয়, আশার জন্য খুলে দাও।
আজ যদি কেউ আপনার হাসি কেড়ে নিতে চায়, তাকে আপনার শান্তি কেড়ে নিতে দেবেন না। আজ যদি কোনো কঠিন পরিস্থিতি আপনার সামনে আসে, মনে রাখবেন আপনার প্রতিক্রিয়াই আপনার প্রকৃত শক্তি নির্ধারণ করে। ধৈর্য এমন একটি আলো যা সবচেয়ে অন্ধকার পথকেও আলোকিত করতে পারে। করুণা এমন একটি শক্তি যা কঠিন হৃদয়কেও কোমল করে দিতে পারে। বিশ্বাস এমন একটি বীজ যা একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। আর শান্তি এমন একটি আশ্রয় যেখানে ক্লান্ত আত্মা নতুন করে শক্তি ফিরে পায়। এই মুহূর্তে অনুভব করুন আপনার প্রতিটি শ্বাসের সঙ্গে এক নতুন আশা জন্ম নিচ্ছে। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সব অস্থিরতা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আপনি আর আগের সেই মানুষ নন যে শুধুই ভয়ের মধ্যে বাস করত। আপনি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হচ্ছেন যিনি প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন, প্রতিটি বাধা থেকে শক্তি সংগ্রহ করেন এবং প্রতিটি নতুন সকালকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানান। সামনের পথ হয়তো এখনও পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু সব পথ একসঙ্গে দেখা দরকারও হয় না। শুধু পরবর্তী সঠিক পদক্ষেপটি দেখাই যথেষ্ট। আজ সেই একটি পদক্ষেপ নেওয়ার সাহস নিজের ভেতরে অনুভব করুন। অনুভব করুন 7টি শুভ্র ঘোড়া ধীরে ধীরে আলোর দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে, আর আপনি শান্ত হৃদয়, দৃঢ় বিশ্বাস আর নতুন আশাকে সঙ্গী করে তাদের সঙ্গে একই পথে এগিয়ে চলেছেন। আজ আপনি যে স্থানে বসে আছেন সেই স্থানটিকেই কিছুক্ষণের জন্য একটি পবিত্র নীরবতার আশ্রয়স্থল হিসাবে অনুভব করুন। বাইরের পৃথিবী তার নিজের গতিতে চলতে থাকুক, আর আপনি ধীরে ধীরে নিজের অন্তরের গভীরে প্রবেশ করুন। অনুভব করুন আপনার চারপাশে যে সাদা আলো ছড়িয়ে আছে তা আরও উজ্জ্বল হয়ে উঠছে। সেই আলোর মধ্যে 7টি শুভ্র ঘোড়া শান্ত ও স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তাদের চোখে নেই কোনো অস্থিরতা, নেই কোনো ভয়, আছে শুধু স্থিরতা, সাহস এবং অটল বিশ্বাসের প্রতিফলন। তাদের দিকে তাকিয়ে নিজের মনকে একটি প্রশ্ন করুন, আমি কি এতদিন নিজের শক্তিকে সত্যিই চিনতে পেরেছি? হয়তো উত্তরটি সঙ্গে সঙ্গে আসবে না, কিন্তু নীরবতার ভেতরেই সেই উত্তর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে। অনেক সময় আমরা নিজের সামর্থ্যকে ভুলে যাই, কারণ আমরা শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকি। অথচ প্রতিটি সমস্যার ভেতরেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। প্রতিটি অপেক্ষার ভেতরেই একটি প্রস্তুতি চলতে থাকে। আজ সেই প্রস্তুতির কথাই মনে রাখুন। আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আনন্দ আপনাকে কৃতজ্ঞ হতে শিখিয়েছে, আর কঠিন সময়ে আপনাকে দৃঢ় হতে শিখিয়েছে। এই দুইয়ের মিলেই আপনার জীবনের পথ তৈরি হয়েছে। এখন অনুভব করুন 7টি শুভ্র ঘোড়া ধীরে ধীরে বৃত্তাকারে চলতে শুরু করেছে। তাদের চলার ছন্দ যেন আপনার হৃদস্পন্দনের সঙ্গে এক হয়ে যাচ্ছে। প্রতিটি পদক্ষেপ যেন একটি নীরব বার্তা বহন করছে। নিজের প্রতি বিশ্বাস রাখো। নিজের আলোকে ছোট করে দেখো না। নিজের শান্তিকে কোনো পরিস্থিতির হাতে তুলে দিও না। যখন মানুষ নিজের ভেতরের শান্তিকে রক্ষা করতে শেখে, তখন বাইরের ঝড়ও তাকে সহজে নাড়িয়ে দিতে পারে না। আজ আপনার হৃদয়কে এমন একটি আশ্রয়ে পরিণত করুন যেখানে অভিযোগের চেয়ে কৃতজ্ঞতা বেশি জায়গা পায়, ভয়ের চেয়ে সাহস বেশি জায়গা পায়, আর হতাশার চেয়ে আশার আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। হয়তো এখনও কিছু প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, হয়তো এখনও কিছু স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষায় আছে, কিন্তু অপেক্ষা মানেই থেমে থাকা নয়। অপেক্ষা মানে নিজেকে আরও প্রস্তুত করে তোলা। যেমন একটি বীজ মাটির নিচে দীর্ঘ সময় নীরবে থাকে, তারপর একদিন অঙ্কুরিত হয়ে আলোয় উঠে আসে, তেমনি আপনার ভেতরেও এমন অনেক সম্ভাবনা রয়েছে যা সঠিক সময়ে বিকশিত হবে। আজ সেই সম্ভাবনার ওপর বিশ্বাস রাখুন। অনুভব করুন নির্মল বাতাস আপনার মুখ স্পর্শ করে যাচ্ছে। প্রতিটি শ্বাসের সঙ্গে আপনি নতুন শক্তি গ্রহণ করছেন। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনি সব ক্লান্তি, সব ভার এবং সব অস্থিরতাকে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছেন। আপনার হৃদয় যত শান্ত হবে, আপনার দৃষ্টি তত পরিষ্কার হবে। আপনি যত কৃতজ্ঞ হবেন, আপনার পথ তত উজ্জ্বল হবে। আপনি যত সাহসী হবেন, আপনার প্রতিটি পদক্ষেপ তত দৃঢ় হবে। এখন মনে মনে একটি প্রতিজ্ঞা করুন, আমি আমার অন্তরের আলোকে জাগিয়ে রাখব। আমি ভয়ের চেয়ে বিশ্বাসকে বেছে নেব।
আমি অস্থিরতার চেয়ে শান্তিকে বেছে নেব। আমি প্রতিটি নতুন দিনকে নতুন সম্ভাবনার দরজা হিসেবে গ্রহণ করব। অনুভব করুন 7টি শুভ্র ঘোড়া এখন ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যাচ্ছে। তাদের পদোচ্চারণার ছন্দ যেন আপনার হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হচ্ছে। আর সেই প্রতিধ্বনি আপনাকে একটিই কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যে মানুষ নিজের অন্তরের আলোকে রক্ষা করতে পারে তার পথ একদিন নিজেই আলোয় ভরে ওঠে। আজ অনুভব করুন আপনার অন্তরের গভীরে যে শান্তির প্রদীপটি এতদিন ক্ষীণ আলোয় জ্বলছিল, আজ সেটি আরও উজ্জ্বল হয়ে উঠছে। সেই আলো বাইরে নয়, ভেতর থেকে জন্ম নিচ্ছে। আর যখন মানুষের ভেতরের আলো জেগে ওঠে, তখন বাইরের অন্ধকার ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলে। 7টি শুভ্র ঘোড়া এখন যেন দিগন্তের দিকে এগিয়ে চলেছে। তাদের প্রতিটি পদক্ষেপ আপনাকে মনে করিয়ে দিচ্ছে, জীবন কখনো একই জায়গায় থেমে থাকে না। সময় এগিয়ে যায়, ঋতু বদলে যায়, আর মানুষের হৃদয়ও নতুন আশায় ভরে উঠতে পারে। আজ আপনার জীবনের সমস্ত ক্লান্তিকে একটি দীর্ঘ যাত্রার অংশ হিসেবে গ্রহণ করুন, কারণ যে পথিক দীর্ঘ পথ অতিক্রম করে সেই প্রকৃত বিশ্রামের মূল্য বুঝতে শেখে। অনেক সময় আমরা ভাবে আমাদের সবচেয়ে বড় শক্তি হয়তো আমাদের জ্ঞান, আমাদের সামর্থ্য কিংবা আমাদের অর্জন, কিন্তু সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে আমাদের অন্তরের স্থিরতার মধ্যে। যে মানুষ কঠিন সময়েও নিজের হৃদয়ের শান্তি হারায় না, তাকে পরাজিত করা খুব কঠিন। আজ সেই শান্তিকে নিজের সবচেয়ে বড় সম্পদ হিসেবে গ্রহণ করুন। অনুভব করুন আপনার চারপাশের আলো ধীরে ধীরে আরও কোমল হয়ে উঠছে। বাতাসের প্রতিটি স্পর্শ যেন আপনাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন একটি নতুন সূচনার ঘোষণা করছে। এখন নিজের অতীতের দিকে একবার তাকান। দেখুন কত ঝড় আপনি পার করে এসেছেন, কত কঠিন সময় অতিক্রম করেছেন, কতবার ভেবেছিলেন আর হয়তো সামনে এগোনো সম্ভব নয়, তবুও আপনি থেমে যাননি। আপনি আবার উঠে দাঁড়িয়েছেন, আবার নতুন দিনের দিকে হেঁটেছেন। এই যাত্রাই আপনার শক্তির প্রমাণ। 7টি শুভ্র ঘোড়ার প্রতীকী উপস্থিতি যেন আজ আপনাকে সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছে, মানুষের সবচেয়ে বড় বিজয় অন্যের উপর নয়, নিজের ভয়, নিজের সন্দেহ এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার মধ্যে। আজ আপনার হৃদয়ে যদি কোনো কষ্ট থেকে থাকে, তাকে ভালোবাসার সঙ্গে বিদায় জানান। যদি কোনো অপরাধ বোধ থেকে থাকে, তাকে ক্ষমার আলোয় মুক্ত করে দিন। যদি কোনো ভয় থেকে থাকে, তাকে সাহসের হাতে সমর্পণ করুন। কারণ নতুন আলোকে গ্রহণ করতে হলে পুরনো অন্ধকারকে ছেড়ে দিতেই হয়। এখন অনুভব করুন আপনার সামনে একটি দীর্ঘ আলোকিত পথ খুলে যাচ্ছে। সেই পথে কোনো তাড়াহুড়ো নেই। আমি অহনা বিদায় নিচ্ছি।